আপুর ভিডিওটা দেখুন। পরকীয়া আসলে হঠাৎ হয় না, এটা ধীরে ধীরে তৈরি করা হয়। ভালোবাসার অভাব নয়, আপনার বিবেকের অভাবই হচ্ছে পরকীয়ার মূল কারণ। পরকীয়া সম্পর্ক নয়, এটা আপনার চরিত্রের পরীক্ষা। যে মানুষটা পরকীয়া করে সে একা কাউকে ঠকায় না, পুরো এক পরিবারকে ধ্বংস করে। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার নাটক বেশি দিন টেকে না। পরকীয়ার দোষ পরিস্থিতির না, দোষ আপনার সিদ্ধান্তের। খেয়াল করে দেখবেন, ভালো মানুষ সুযোগ পেলেও খারাপ হয় না, আর খারাপ মানুষ সুযোগ পেলেই বদলে যায়। অনেককেই বলতে শুনি যে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, সম্পর্কে জড়িয়ে গিয়েছি। পরকীয়া কোনো দুর্ঘটনা না, এটা বারবার নেওয়া এক একটা ভুল সিদ্ধান্ত। কিভাবে শুরু হয় পরকীয়া? ধরুন, প্রথমে হয় কথা, তারপর গোপনীয়তা, তারপর মিথ্যা, আর শেষে হয় বিশ্বাসঘাতকতা। অনেকেই বলবে, আমাকে সে সময় দেয়নি, আমাকে সে বোঝেনি, আমার মনটা খালি ছিল, আমি একাকিত্বে ভুগছিলাম, অথবা আমার ভেতরে মানসিক অশান্তি ছিল, তাই আমি এরকম সম্পর্কে জড়িয়ে গিয়েছি। কিন্তু সত্যটা হলো, মন খালি থাকলেই কিন্তু মানুষ বেঈমান হয় না, বিবেক খালি হলেই মানুষ বেঈমান হয়ে যায়। যে মানুষটা পরকীয়া করে সে শুধু নিজের সুখ খোঁজে, কারোর মানসিক সম্মান, মানসিক শান্তি বা পরিবারের ভবিষ্যৎ তার কাছে একটুও গুরুত্ব পায় না। সম্পর্ক কিন্তু সৌন্দর্যে টিকে থাকে না, সম্পর্ক টিকিয়ে রাখে সততা, সম্মান আর আত্মসংযম। ভালোবাসা যদি দায়িত্বই নিতে না পারে তাহলে সেটার নাম ভালোবাসা নয়, ওটা কেবলই স্বার্থ। পরকীয়া লুকানো যায়, কিন্তু এর ক্ষত কিন্তু কখনো মুছে যায় না। আপনি কি মনে করেন, পরকীয়া কি পরিস্থিতির ফল নাকি চরিত্রের প্রতিফলন? আমার তো মনে হয় পরকীয়া ভালোবাসার অভাব না, এটা চরিত্রের অভাব। পরকীয়া আসলে কোনো ভুল না, এটা ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা। আপনি জানতেন এতে কষ্ট হবে, আপনি জানতেন আপনার পরিবার ভাঙবে, আপনি জানতেন কাউকে ভেঙে দেবেন, তবুও করেছেন। তার মানে সমস্যা পরিস্থিতিতে না, সমস্যা আপনার সিদ্ধান্তে। যে মানুষটা পরকীয়া করে সে কিন্তু সাহসী না, সে দায়িত্ব এড়ানো এক কাপুরুষ বা নীতিহীন মানুষ, হোক সে পুরুষ বা মহিলা। সত্যিকারের শক্ত মানুষ কিন্তু কখনো প্রলোভনের কাছে হার মানে না। পরকীয়া রোমান্টিক না, এটা নোংরা স্বার্থপরতা, যেটা পরে এসে সাজে যে ভুল হয়ে গেছে এমন একটা নাটকে। ভালোবাসা ধরে না রাখতে পারলে ছেড়ে দিন, কিন্তু কাউকে ঠকানোর অধিকার কারোর নেই। পরকীয়া হলো একটা সাইলেন্ট পেইন। সব কষ্ট কিন্তু চোখে দেখা যায় না, কিছু কষ্ট বিশ্বাস ভাঙার শব্দ করে। পরকীয়া চিৎকার দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় নীরবতায়। যে মানুষটা একসময় সব কথা বলতো, একদিন সে চুপ হয়ে যায়। হাসি থাকে কিন্তু সে উষ্ণতা আর থাকে না। ভুক্তভোগী মানুষটা শুধু সঙ্গী হারায় না, সে তার নিজের উপর বিশ্বাসটাও হারিয়ে ফেলে। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? পরকীয়া করা মানুষটা একসময় বলে, আমি তো এখনো তোমাকে ভালোবাসি। কিন্তু যে ভালোবাসা নিরাপত্তা দেয় না, সম্মান দেয় না, ভরসা দেয় না, সেটা ভালোবাসা নয়, সেটা অভ্যাস। ভালোবাসা মানে শুধু থাকা না, ভালোবাসা মানে বিশ্বাসে আগলে রাখা। এই আপু